নমস্কার বন্ধুরা, মোশন মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে স্মার্টফোনের আইএমইআই নাম্বার আমরা কিভাবে জানতে পারবো। এই আইএমইআই নাম্বারটা কিন্তু জানার অনেক রকমের পদ্ধতি আছে, তো সেই বিষয়গুলি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পরিমাণে পৌঁছে যাবে। আর যদি চ্যানেলটিতে পুরনো হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি আগে শুরু করা যাক। তো বন্ধুরা, আইএমইআই নাম্বার জানার জন্য আপনাদের সামনে দুটি পদ্ধতি আছে। নাম্বার ওয়ান, এক নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনাদের সোজাসুজি চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশানে চলে যাওয়ার পরে আপনারা সেখানে অ্যাবাউট ফোন দেখতে পাবেন। সেই অ্যাবাউট ফোনের ভেতরে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনাকে আইএমইআই নাম্বার শো হয়ে যাবে। সিম ওয়ান এবং সিম টু, অর্থাৎ স্লট ওয়ান এবং স্লট টুতে দু রকমের আইএমইআই নাম্বার থাকে। ওই নাম্বারটি দুটো আলাদা আলাদা হয় এবং সেখানে এসআইএম নাম্বারটিও আপনি ওর ভেতরে পেয়ে যাবেন। এটা হলো নাম্বার ওয়ান পদ্ধতি। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে নাম্বার টু পদ্ধতি। নাম্বার টু পদ্ধতি কিরকম? নাম্বার টু পদ্ধতি বা সেকেন্ড পদ্ধতি যেটা, সেটা হচ্ছে একটা খুবই ছোট একটা সাধারণ ট্রিক্স আছে। এই ক্ষেত্রে আপনাকে বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র কয়েকটা ডিজিট নাম্বার মনে রাখলে হয়ে যাবে। কিছু করার দরকার নেই, সোজাসুজি আপনি চলে যাবেন মোবাইলের ডায়াল প্যাডে, যেখানে ডায়াল করে আপনি কাউকে নাম্বার ডায়াল করছেন সেই ডায়াল প্যাডে সোজাসুজি চলে যাবেন এবং সেখানে চলে যাওয়ার পরে আপনি *#06# আবার বলছি *#06 এবং হ্যাশ। যখন এটা ক্লিক করবেন আপনার সামনে পুরো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ওর ভেতর থেকে একসাথে পেয়ে যাবেন আপনার স্লটের নাম্বার, এছাড়া আইএমইআই নাম্বারটা দুটো ভাগে ভাগ করা আছে। যেহেতু আপনার দুটো স্লটের দুটো সিম দিলে এখন থেকে দুটো ভাগে ভাগ করে আপনি ওখানের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি একটু ভালো করে একটা সুন্দর থেকে একটা কমেন্টস করে দেবেন। ধন্যবাদ।